40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমর তার ছেলেকে বিয়ে করাবেন একটা দুধ ওয়ালির মেয়ের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? কি দেখে বিয়ে করেছেন? পরের দিন নিউজ চলে গেছে, ওমরের ছেলে বিয়ে করবে এই বাড়িতে। মেয়ের মা আশ্চর্য হলো, কেমন করে সম্ভব ওমরের ছেলে আমার মেয়েকে বিয়ে করবে? ওমর বললেন, গত রাত্রে তোমাদের গল্পটা শুনেছি, আমার এই মেয়েটাই দরকার, এই মেয়েটাই আমার দরকার। এই মহিলার গর্ভ থেকে পরবর্তীতে জন্ম নিয়েছেন দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, বান্দাকে যত রহমতে ধন্য করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি? একটা সূরাতে আমরা বারবার ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই আয়াতটা বারবার পাই। সেই সূরার নামটা কি বলেন? সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তার এই গুণবাচক নামটা প্রয়োগ করে কি বলছেন দেখেন, সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? জোরে বলেন, রহমান কে? পৃথিবীর কেউ কি রহমান হতে পারে? সবচেয়ে বেশি দয়া তার, সবচেয়ে বেশি করুণা একমাত্র তার। তিনি সবচেয়ে বেশি দয়ালু, এই জন্যই তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। পৃথিবীর কেউ এই গুণ অর্জন করতে পারে না। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ তার বান্দাকে। এই জন্য তার নাম রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কিতাব যদি না থাকতো, আমার সবচেয়ে প্রিয়জন আমি আল্লাহকে চিনতাম না, আমি আমার রাসূলকে চিনতে পারতাম না, আমি জান্নাতের রাস্তা দেখতে পেতাম না, জাহান্নামটা আমি চিনতে পারতাম না। আমার বন্ধুগণ, জান্নাতের রাস্তা যদি বান্দা দুনিয়াতেই চিনে নিতে চায়, জাহান্নামের রাস্তাও যদি বান্দা দুনিয়াতেই চিনে নিতে চায়, সম্পূর্ণ ক্লিয়ার কোরআনের সম্পূর্ণ রাস্তাগুলো দেওয়া আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া আছে। জান্নাতের রাস্তা তো আঁকা বাঁকা নয়। জান্নাতের রাস্তার জন্য আমরা প্রত্যেকটা ওয়াক্তে নামাজে যে দোয়াটা পড়ি, সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। যে পথে চির শান্তি সেই পথটাই দেখিয়ে দাও, যে পথে চির ভ্রান্তি সেই পথ থেকে আমাদেরকে বাঁচাও। জান্নাতের রাস্তা তো অন্য কিছু নয়, সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে দিচ্ছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, আমার ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক সবার আগে রাখবো আমরা কোন কিতাবের সাথে? বলেন, কোন কিতাবের সাথে? এর সঙ্গে যারা সম্পর্ক থাকবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান তাকে পাকড়াও করতে পারবে না। কিন্তু শয়তান আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে না নাই? শয়তান কিন্তু খুব মারাত্মক। শয়তান বলছে, কি বলছে দেখেন, সুম্মা লাআতিয়ান্নাহুম
মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান সব বান্দাকে তুই পারবি না। যে বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাযগুন ফাস্তাইয বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার কাছে আশ্রয় চাবি, যে বান্দা আমার কাছে সকল কিছু থেকে আমার কাছে যে বান্দা আমার কাছে পানাহ চাবে, আমার কাছে মাফ চেয়ে নেবে, আমার কাছে আশ্রয় চাবে, শয়তান তুই তাকে কখনো ওয়াসওয়াসা দিতে পারবি না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আশ্রয় চাইবো কার কাছে? শয়তান আছে না নাই? ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে কে? শয়তান। আর আমাকে রক্ষা করবেন কে? আমি আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার সবচাইতে বেশি আপন। আল্লাহ আমাকে আপনাকে রিসালা দিয়েছেন, চিঠি দিয়েছেন। এই চিঠিখানা ভালো করে যদি পড়তে পারি উত্তরটা আমি ভালো করে দিতে পারবো। চিঠি পড়লামই না, উত্তর দেব কেমনে? আল্লাহ আমাকে চিঠিখানা দিয়েছেন, এই চিঠিখানা ভালো করে পড়বো। সবাই জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনকে অনেকে পড়তে চান না, শিখতে চান না। যদি বলা হয় চাচা কোরআনটা পড়েন, 70 বছর পার হয়ে গেছে, চাচা কোরআন শরীফটা ভালো করে পড়তে পারেন না। যখন বলা হয় চাচা কোরআনটা ভালো করে পড়েন, বাবা মুখই আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় বড় বাড়ির মোড়ে, পৌরসভার চৌরাস্তার মোড়ে আপনার যে 10 কাঠা জায়গা আছে, সেই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? 93। কি কথা কি বুঝতেছেন? টনটনা। ওই জায়গায় 10 বিঘা পুকুর আছে, পুকুরের দাগ নাম্বার কত? টনটনা। দাগ নাম্বার জানেন, সব কিছু জানেন। দুনিয়ার 60-70 বছর জিন্দেগির জন্য যদি আপনি দাগ নাম্বার মুখস্থ করতে পারেন, আরএস নাম্বার মুখস্থ করতে পারেন, মাঠ পর্চা খতিয়ান খাজনা খারিজ সব আপনি কমপ্লিট করতে পারেন, আল্লাহ তাআলা মৃত্যুর পরে সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দিবেন, সেই জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তার বুঝি দাগ নাম্বার নাই? আসতে কয় সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে বলেন? খুঁজে খুঁজে বের করে আসেন। খুঁজি আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার প্লট নেওয়ার জন্য আমেরিকায় একটা বাড়ি হলে বিশাল স্বপ্ন পূরণ হয়, জার্মানিতে বাড়ি হলে বিশাল স্বপ্ন পূরণ হয়ে যায়। অথচ আল্লাহ বলছেন ও বান্দা দুনিয়াটা আমার কাছে মাছির পাখার চেয়েও মূল্যহীন। আমার নবী যে মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মরা ছাগল পড়ে আছে, কানটা ধরলেন, কানটা ধরে বলছেন ও সাহাবীরা আল্লাহর কাছে এই দুনিয়াটা হলো মরা ছাগলের মতো। আমার বন্ধুগণ, অথচ কোন বান্দা যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে, ফজরের ফরজ নামাজের কথা বলছি না, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি কোনো বান্দা যদি সুন্দর করে পড়তে পারে, আমার নবীর হাদিস রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যদি কেউ ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারে, আমার আল্লাহর কাছে দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো 2 রাকাত সুন্নাত নামাজ। আমরা কিসের পিছনে থাকি আর আমার আল্লাহ আমাকে কি দিতে চান? জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হবে, ঠিক থেকে যাবেন। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমার আল্লাহ ছোট না বড়? আসতে বলবেন ছোট না বড়? শুধু বড় না সবার বড়?
তিনি কি শুধু কি উপরে না সবার উপরে? সবার উপরে তিনি কে বলেন? আল্লাহ তাআলা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আমার আল্লাহর মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমেরিকার জো বাইডেন বলেন, লন্ডনের ইংল্যান্ডের ঋষি সুনাক বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদীকে বলেন, গোটা পৃথিবীর সুপার পাওয়ার ভ্লাদিমির পুতিনকে বলেন, এরা এরকম কোনো পরিচয় দিতে পারবে না। কিন্তু আল্লাহ কি পরিচয় দিচ্ছেন দেখেন, আমার ক্ষমতা দেখো বান্দা দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে প্রদীপ্ত সূর্য তিনি সেট করে দিয়েছেন, আবার রাতের আলোকিত চাঁদ তিনি সেট করে দিয়েছেন। এমন পরিচয় পৃথিবীর কেউ কে দিতে পারবে নাকি? এমন পরিচয় দেওয়ার মতো যোগ্যতা একমাত্র কার? আসতে বলবেন না কার? সূর্যের আলো দেন কে? রাতের চাঁদের আলো দেন কে? দিনের সূর্যের তাপ দেন কে? আল্লাহ তাআলা। আমাদের মুখে প্রশংসা থাকবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সে আল্লাহ কি মহব্বত করব আমরা, আল্লাহর পথে আমরা চলব। দেখতে দেখতে সময় চলে যাবে, দেখতে দেখতে যৌবন চলে যায়, বৃদ্ধ হয়ে যায় মানুষ। আমার আল্লাহর কাছে যখন ফিরে যেতে হবে, ভালো আমলনামাগুলো নিয়ে আমরা বিদায় হব। কোরআন যা বলছে আমরা তা শুনবো, মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কোরআন আমরা পড়তে জানি না। যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, মুসলিম বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি। এই এখানে যারা বসে আছে, মুসলিম বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি। কিন্তু এখন যদি প্রশ্ন করি, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন। দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? হ্যাঁ, দাড়ি ছাড়াই তো বেশি, আমি তো দেখতেছি। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি যে কোরআন আল্লাহ তাআলা বান্দার জন্য নাজিল করেছেন, এখানে যারা বসে আছেন কোরআনটা সুন্দর করে পড়তে পারেন, এমন সহি করে পড়তে পারেন, হাত কি বেশি উঠবে না কম উঠবে? বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। কিন্তু এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না। আবার যারা জানে তাদেরকে আবার মূর্খরা বলে, ওরা আবার কি জানে? এরকম বলো না, খোসা মারে না? হুজুররা জানে কি? হুজুররা দেশের টাকা বাইরে পাচার করতে জানে না, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? ওরা বলে আমরা কি কোরআন পড়ি না? আমরাও তো কোরআন বুঝি বলে। কিন্তু পার্লামেন্টে কারি সাহেব যায় না একদিন, তেলাওয়াতের জন্য এক এমপি সাহেবকে তেলাওয়াত করতে দিয়েছে। এমপি সাহেব তেলাওয়াত করতেছে, কেল হেল্লেহেত। শয়তান কয়, তোর আমার তেলাওয়াত ভালো আছে। ঈদুল আজহার জানাজা নামাজ, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ সকাল 8:30 অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার নাকি জানাজা নামাজ। কথা কি বুঝতেছেন? খুব জানে। ওই ইমামের মতো হওয়া যাবে না। এক ইমাম মসজিদে নামাজ পড়াচ্ছে, তো মাগরিবের রক্ত যখন আসছে, তো ইমাম সাহেব নামাজ শুরু করবে, এক কানা গেছে মসজিদে নামাজ পড়ে। তা আজান হওয়ার আগে কানা ইমামের সঙ্গে কথা বলে, মানে গল্প করতেছে। ইমাম এবং ওই অন্ধ লোকটার সঙ্গে কথা চলতেছে। কথা চলতে চলতে বাকবিতণ্ডা শুরু হয়েছে, প্রচন্ড ঝগড়া। আজান শেষ, নামাজে দাঁড়াইছে ইমাম। নামাজের মধ্যে বলতেছে, একটা আয়াত বলে ফেলছে, ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা মিনাল কাফিরিন। অন্ধ এখন চিন্তা করে ব্যাপারটা কি। কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের, ওয়াকানা মিনাল কাফিরিন। গেছে মেজাজ খারাপ হয়।
পরের দিন আবার নামাজ পড়তে আসছে। এদিকে যে ইমাম, সেই ইমাম সাহেবের আবার একটা পা হলো ন্যাংরা সাইজের, খাটো ন্যাংরা সাইজের। ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু আয়াত থাকে, কিছু সূরা থেকে নিয়মিতই তারা পড়ে। তো আগের দিন সন্ধ্যায় যে আয়াত বলছে, যে সূরা বলছে, দ্বিতীয় দিনের সন্ধ্যায় সেই আয়াতে যে সেই সূরাটাই রয়েছে। যখন নামাজের মধ্যে, যখন দ্বিতীয় দিনের সন্ধ্যার মাগরিবের নামাজে যখন আবার শুনতে পারছে এই কানা লোকটা পিছন থেকে, ওয়াকানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা উল্টা লোক মধ্যে, ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন, আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, আজকে সমাজে সুদের অঙ্ক শেখানো হতো না। এদেশের ছাত্ররা ক্লাসে অঙ্ক শিখেছে, যাকাতের কথা শিখে না, সুদের অঙ্ক শিখে, সুদ কষে। কথা বলবো, আলোচনা চালাবো, জোরে বলে ইনশাআল্লাহ। বাচ্চাদের শিখায় আগডুম বাগডুম, ঘোড়ার ডিম আছে কত আছে, কিছু মিশা কথা শিখায়। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বেদবি না করতে। এগুলো কোনো কবিতা? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি জানো কি সুন্দর কবিতা। এগুলো শেখানো হয় না। এখন আবার আধুনিক কিছু কারিকুলাম আসছে। ক্লাস 7 ক্লাসে যখন পড়ে, ওদেরকে আলু কোটা শেখায়, বিছানা গোছানো শেখায়। মেয়েরা বড় হওয়ার সময় তাদের অঙ্গের কি কি পরিবর্তন হয় এগুলো শেখায়। যৌবনের জ্ঞান শিখায়। এরপরেই পরের অধ্যায় হলো এসো বন্ধু হই। এসো কি হই? বন্ধু হই। শিক্ষার দায়িত্ব যারা পালন করছেন, সব সিলেবাস রাখেন, সমস্যা নেই। কোরআনটাকে শুধু অ্যাড করেন, জাতি ভালো হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনটাকে বাদ দিবেন, কখনো জাতি ভালো হতে পারবে? জাতি ভালো হতে পারবে? জাতি ভালো হতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার কম না বেশি? কম না বেশি? সম্মানিত ভাইয়েরা, আবার সমাজের মধ্যে কিছু হুজুরও আছে, সুদের পক্ষে কথা বলে আছে। কিন্তু নতুন সিনেমা উদ্বোধন হবে, হুজুরকে দিয়ে দোয়া করায়। হুজুর এসে দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত দাও, দোয়া করে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাও, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ প্রোডাকশন বাড়ায় দাও। আছে, আসতে বলবেন না, আছে না নয়? দেখেন না, জান্নাত তুলে দেয় একদম, জান্নাতে পাঠায়। আপনি তো জান্নাতি, জান্নাতে পাঠায়। সম্মানিত ভাইয়েরা, কোথায় যাবেন? সমাজের ভিতরে আলেম কয়েক শ্রেণী। একটা হলো সরকারি, আর কিছু আছে তরকারি, আর কিছু আছে দরকারি। ঠিক কিনা? এটা যুগে যুগে ছিল। আবু হানিফা বাদশাহ মনসুরের জেলখানায় তার মৃত্যু হলো, আর সেই আবু হানিফার যুগে বহু আলেম তারা সরকারের তেল মারছে। আছে না নয়? আবু হানিফা জেলখানায় তার জীবনটা চলে গেল। এক কয় নাম্বার ইমাম? সবার বড় ইমাম, জেলখানায় তার মৃত্যু হয়েছে। আজও পৃথিবীতে যারা হকের পক্ষে কথা বলেছে, তাদের গলায় ফাঁসির রশি জুটেছে। ঠিক কিনা? এটা ইতিহাস। এক বেচারি মসজিদে নামাজ পড়ায়, নামাজের মধ্যে একটা আয়াত বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। তো যে মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদে ইমাম সাহেব যে নামাজ পড়ান, যিনি, সেই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম মুসা। কমন পড়ে গেছে। এখন সভাপতি সেক্রেটারি বলে, এবার আমরা খুব ভালো ইমাম পেয়েছি। কেন? আরে নামাজের মধ্যে আমাদের নামে দোয়া করে, ইব্রাহিম মুসা, ইব্রাহিম মুসা। কম কথা, খুব খুশি। কিন্তু ইমাম যে বাড়িতে খায়,
সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। টুকু মিয়ার বেজায় মন খারাপ। টুকু মিয়া মনে মনে কয়, নামাজ পড়াই কি বলে খাওয়াই আমি, আর হুজুর দোয়া করে ইব্রাহিম মুসা, আমার নামে দোয়া করে না। মন খুব খারাপ, মুখে কোনো হাসি নাই। ইমাম সাহেব টের পেলেন, ভাই আমি আপনার বাড়িতে এসে খাই, আপনি আমার দিকে চেহারা কেমন যেন করেন, একটু মুখ আঁকা বাঁকা, মুখে হাসি নাই, ব্যাপারটা কি? আপনি আমার উপর রাগ করলেন কেন? এখন টুকু মিয়া কয়, হুজুর খালি ইব্রাহিম মুসা দেখেন, টুকু নাই টুকু নাই। ইমাম আর বোঝে না, বুঝলাম না ভাই, কি নামাজের মধ্যে শুধু ইব্রাহিম মুসার নামে দেওয়া হয়, আমার নামে কি একবার দেওয়া হয় না? ইমাম টের পাইছে, ভাই আপনি চিন্তা করেন না, আজকে আপনার নামে দোয়া হয়ে যাবে। টুকু শব্দ তার কোনো শরীফে নাই। নামাজের মধ্যে বলতেছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। যখন বলছে টুকু, সব মুসল্লির টনক নড়ে গেছে। ব্যাপার, টুকু শব্দ পাইলো কোথায়? হুজুর আপনি নামাজের মধ্যে টুকু শব্দ বললেন কেন? ভাই আমি কি আমার খাওয়া বন্ধ করে দেব? কিছু সমাজের তেলবাজ, স্বার্থপর, নিজের চিন্তায় বিভোর, জাতির চিন্তা, জাতি যেখানেই যাক নিজের চিন্তায় বিভোর, এরকম স্বার্থপর ঈমান বিরোধী কিছু তেল মারা লোক সমাজে আছে না নাই? ঈমানদার কথা বলবে দুই জবানে না এক জবানে? এক জবানে। আমরা ঈমান এনেছি, আমার ঈমান নিয়ে মরতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই দুনিয়ার সামান্য পদ পদবীর জন্য, সুখ শান্তির জন্য ঈমানকে বিকিয়ে দেওয়া যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। আমার ঈমানকে লালন করেছি, ঈমানকে আমরা যত্ন সহকারে ঈমান নিয়ে আমরা কবর পর্যন্ত যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করছি সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরাতুল বাকারার 159 এবং 160 নম্বর আয়াত। আল্লাহ বান্দার জন্য লানত করেছেন। এমন কিছু আমল আছে, এমন কিছু নেক বদ আমল আছে, যে বদ আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন। আবার কিছু কিছু আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা মূল আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون جنبون الله أكبر আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার জন্য আমি আল্লাহ লানত দেব? সেই বান্দাকে আমি আল্লাহ লানত দেব যে বান্দা কোরআনটাকে গোপন করেছে, আমি যা নাজিল করেছি, যে বাইয়িনা দিয়েছি, হুদা দিয়েছি, মানুষের জন্য সুস্পষ্ট করে কিতাবের মধ্যে যা আমি প্রকাশ করে দিয়েছি, সেই কোরআনকে যারা আড়াল করবে, গোপন করবে। আমার বন্ধুগণ, বহু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইনগুলোকে মানে না। আছে কিনা বলেন? আছে না? নামাজ পড়ে কিন্তু চোর চুরি করলে হাত কাটো, বিধানটা কার? আসতে বলবেন না কার? কোরআন খুলে দেখেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি কেউ চুরি করে ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে ফেলে দাও। কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই চুরির যে শাস্তি ইসলাম দিয়ে দিয়েছে, সেই শাস্তি যে চোরটা পাবে, সেই চোরটা হতে হবে অভাবী চোর না স্বভাবী চোর? বলেন বলেন, কি চোর হতে হবে? স্বভাবী চোর। তার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, মৌলিক সব চাহিদা পূরণ হওয়ার পরেও যদি কেউ চুরির আশ্রয় নেয়, ইসলাম তার হাতটা কেটে ফেলবে। একটা ঘটনা বলি, আমার দেশের সবচেয়ে একজন বড় ধনী ছিল। সেই ধনী লোকটা বড় কন্ট্রাক্টর ছিলেন। 80-র দশকের ঘটনা।
সৌদি আরবে ব্যবসা করতে গেছেন, কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে সেই জায়গায় চুরি ধরা পড়ে গেছেন, একটু ভুল হয়ে গেছে, চুরি হয়ে গেছে। সৌদি গভর্নমেন্ট বলল কোনো কথা নেই, হাতটা কেটে ফেলে দেব। শেষ পর্যন্ত সেই সময় আমার দেশের রাষ্ট্রপতির অনুরোধে তার একটা হাতের আঙ্গুলটা কেটে ফেলা হয়। এত বড় ধনী হওয়ার পরেও চুরি করে ধরা পড়েছে, কোনো মাফ? আসতে বলবেন না, মাফ নাই। জুতা চোরের শাস্তি ইসলাম দেবে না। অভাবে চুরি করেছি, খাবার নাই, চুরি হয়ে গেছে, তার শাস্তি ইসলাম দেবে না। দুঃখজনক হলো সত্য, আমার দেশে অভাবের চুরি বেশি না কলমের খোঁচায় চুরি বেশি? বলেন 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 বলেন। কলমের খোঁচায় চুরি বেশি। ফাইল নড়ি না, ফাইল অফিসে জমা দিয়েছেন, ফাইলটা পাস করতে হবে, ফাইল নড়ে না, কিন্তু একটু ঘুষের টাকা দিবেন, বিদ্যুৎ গতি ফেল। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি নাকি? রমজান মাস, ঘুষের টাকা নিয়ে আসছে, অফিসার রোজা রেখেছেন, অফিসার বলতেছে ভাই আমি তো রোজা রেখেছি, ঘুষের টাকা আনছেন, এই টাকা আমি এখন হাতে নেব না, পকেটে ঢুকায় দেন, ইফতার করে দেখে নেব, ইফতার করে দেখে নেব। আমার বন্ধুগণ, মদ্যপান করলে তার শাস্তি ইসলামে আছে না নাই বলেন? মদ খেয়েছে কেউ, তাকে ধরে ফেলবে ইসলাম। জেনা করেছে কেউ, তাকে ধরে ফেলবে ইসলাম। জেনার শাস্তি হলো বিবাহিত হলে পরে তাকে পাথর মেরে শেষ করে দাও, কতল করে দাও। আর যদি অবিবাহিত কোনো মহিলা এবং কোনো পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, তাকে মিয়াতা জালদাহ, 100 দোররা মারো। সেই দোররা মারতে নিয়ে গোটা লোক, সমাজের সব লোক এক জায়গায় করে, এরপরে তারা মারো, লজ্জা দাও। আমার বন্ধুগণ, কিন্তু আমার দেশে যদি কোনো পুরুষ এবং নারী যদি উভয়ের ইচ্ছা অনুযায়ী যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়, তার পানিশমেন্ট হলো 100 টাকা জরিমানা। মাত্র কত বলেন? মাত্র কত? 100 টাকা। আর ইসলাম বলছে পাথর মেরে শেষ করে দাও। জেনার শাস্তি কত ভয়াবহ! আমার ভাইয়েরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, চুরির বিধানকে মানলাম না, ডাকাতির বিধানকে মানলাম না, জেনার বিধানকে মানলাম না, সুদকে গ্রহণ করলাম, যাকাতকে প্রত্যাখ্যান করলাম। আমার বন্ধুগণ, ওই সমস্ত নামাজ বান্দাকে জাহান্নামে জান্নাতে নিতে পারবে না। জান্নাত পেতে হলে কোন আয়াতকে আড়াল করা যাবে না। সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করি সূরা নাসির মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ তাআলা এর মধ্যে যা বলেছেন, এর মধ্যে যদি কোনো বান্দা একটা হরফও যদি অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? বলেন, ঈমান আছে না গেছে? চলে গেছে। ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহর আয়াতকে কখনো গোপন করা যাবে না। আয়াতকে বিশ্বাস করতে হবে, হুকুমগুলোকে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, ঈমান নিয়ে যেতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান তো রক্ষা করা এত সহজ নয়। ঈমান আনা সহজ, ঈমানটা রক্ষা করা কঠিন। কি ঈমান সাহাবায়ে কেরাম এনেছেন, কি ত্যাগ স্বীকার তারা করেছেন। ঈমান আনতে গিয়ে দুনিয়াটা বিক্রি করে দিয়েছেন, ঈমানটা তারা রক্ষা করেছেন। আর আজকে দুনিয়ায় এমন কিছু ঈমানদার আছে, দুনিয়া ধরে ঈমান বিক্রি করে দেয়। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় সমাজের মানুষ সকালবেলা ঈমানদার হবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। সকালে সে ঈমানদার, বিকালবেলা সে কি? কাফের হয়ে যাবে। ঈমানটা তো দ্রুত তার ভিতর থেকে চলে যাবে। এই জন্য ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানের যত্ন আগে নিতে হবে। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীজির অত্যন্ত কাছের সাহাবী। ওই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি জায়গায় তার বাড়ি। ঠিক মাঝামাঝি জায়গায় জন্মের পরপরই তার বাপকে তিনি হারিয়েছেন, মার কাছে তিনি বড় হয়েছেন। আপন চাচা ছিল, আপন চাচা তাকে বড় করেছে। ধীরে ধীরে বড় হতে লাগলেন।
এতিম ভাতিজার পাশে চাচা দাঁড়িয়ে থাকে, বউ জমিও লিখে দিয়েছে, অনেক সম্পদ তাকে বানিয়ে দিয়েছে। কিন্তু ভাতিজা যখন ইসলাম কবুল করছে, চাচার কাছে সংবাদ চলে গেছে। চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা ইসলাম কবুল করছিস, তুই কি জানিস এর ফলাফলটা কি হতে পারে? এর ফলাফল হলো তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে নিয়ে নেব। এবার ভাতিজা ওই স্বামী বলছেন, চাচা আপনি জোর করে নেওয়ার কারণ দরকারটা কি? আমি স্বেচ্ছায় সব আমি আপনাকে দিয়ে দিলাম, তবু আমি ঈমান ছাড়বো না। এবার চাচা করলো কি, খেপে গিয়ে ভাতিজা ওই সাহাবীর জামার বোতামটা টান মেরে ধরে জামাটা টেনে ছিঁড়ে ফেলে তাকে উলঙ্গ করে ফেললো, বস্ত্রহীন করে ফেললো। এরপরে বলছে, তোর লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও জোরপূর্বক খুলে নেওয়া হলো, সম্পূর্ণ উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী করলেন কি, দৌড় মেরে মার কাছে গিয়ে বলছে, মা ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে আমার চাচা আমার সবকিছু নেওয়ার পাশাপাশি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আম্মা আমাকে ছোট্ট একটা চাদরও দিয়ে দিন, আমি আমার নবীর দরবারে চলে যাব। ছোট্ট চাদর দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন, বুকটা তার, দেহটা তার ফাঁকা, প্রচন্ড শীতকাল, রাতের বেলা রওনা দিয়েছেন। হেঁটে হেঁটে চলে গেছেন মদিনা পর্যন্ত। নবীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন, নবীজি দরজা খুললেন। অবস্থা এমনটা দেখে ঠান্ডার মধ্যে কাঁপতেছে যুবকটা। ভিতরে চলে গেলেন, দুটো জুব্বা হাতের মধ্যে নিলেন। বলছেন, যুবক এমন অবস্থা তোমার হয়েছে কেন, কি হয়েছে বলো, খুলে মুলে সব বলছেন। হুজুর ইসলাম কবুল করেছি বলে সমস্ত সম্পত্তি শুধু নয়, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা খুলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এবার রাসূল বলছেন, ও সাহাবী তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের এক জোড়া জুব্বা আমি তোমারে দিয়ে দিলাম, দুইটা জুব্বা আমি তোমার দিলাম, তুমি পড়ো। তোমার চাচা তোমাকে কাপড় থেকে কাপড় খুলে নিয়েছে, আমি তোমাকে কাপড় দিয়ে দিলাম। এবার সাহাবী দারুণ খুশি হয়ে গেছেন। এবার বলছেন, হুজুর আমি খুব খুশি। রাসূল বলেন, শোনো সাহাবী, আর একটা অফার তোমাকে দিচ্ছি। সাহাবী তোমার মনের চাওয়াটা কি তুমি আমাকে বলো, আমি তোমার হয়ে আমি আল্লাহর কাছে বলবো। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি বলতে চাও বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে যাই, শহীদ হয়ে যেন জান্নাতের রাজপথ দিয়ে জান্নাতে চলে যেতে পারি। আমার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জন্য তোমার কাছে এই দোয়াটাই করি, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সাহাবীর মন খারাপ। আব্দুল্লাহ জুলবাজদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? কাফের মুশরিকরা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার মরণটা যদি বিছানায় হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তোমার মধ্যে শহীদি তামান্নাটা আছে। নবীজি তার হাতে কোরআন তুলে দিলেন, কোরআনটা পড়লেন। সাহাবায়ে কেরামদের সামনে যখন আব্দুল্লাহর তেলাওয়াত যখন প্রকাশ পেত, চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে তেলাওয়াত করতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ নতুন সাহাবীর আগমন হয়েছে, খুব চিৎকার করে করে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, শোনো তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না, কারণ আব্দুল্লাহর ঈমান টানতে গিয়া দুনিয়া বিক্রি করে ঈমান আনতে হয়েছে, দুনিয়া তার বিক্রি করতে হয়েছে, দুনিয়াটা তার সেল দিতে হয়েছে। ওমাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সব কিছু তাকে বিসর্জন দিতে হয়েছে। অনেক লম্বা কথা,
আবার আলোচনার দিকে আস্তে আস্তে করে চলে যাব। ওই সাহাবীকে সঙ্গে করে নিয়ে রাসূল কোন এক যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূল ফিরে আসতেছেন মদিনার পথে, মদিনার মসজিদের দিকে। আমার নবীজির মূল রাষ্ট্র পরিচালনার জায়গা ছিল অন্য জায়গা না মসজিদ। বলেন কোথায়, কোথায় বলেন? আমার নবীজির বিচারের জায়গা ছিল কোথায়? মসজিদ। মসজিদ নববী থেকে রাসূল রাষ্ট্র চালিয়েছেন, মসজিদ নববী থেকে নামাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। আমার নবীজির সাহাবায়ে কেরামদের যুদ্ধ শেষ করে তারা যে অস্ত্রগুলো রেখে দিতেন, মসজিদের সামনে একটা বাঁকা করা জায়গা থাকে না, বাঁকা করা জায়গা, এটাকে মেহরাব বলে। মেহরাব মানে হলো অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। আমার নবীজি যুদ্ধ শেষ করে সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা তোমরা মসজিদের সামনে সমস্ত অস্ত্রগুলো রাখো। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশের মসজিদগুলো কি জানেন? আজান শেষ, নামাজ শুরু, সুন্নতের সুযোগ নাই, তালা মারা শেষ। আমি কি বলছি? তালা মারা। ম্যাক্সিমাম মসজিদ আমি যখন সফরে যাই, মসজিদগুলো তালা মারা পাই, যেন মন্দিরের মতো। কিছু প্রণয়ন কইরা বন্ধ টন্ধ করে থুয়ে চলে আসে। মসজিদ এমনটা হওয়ার কথা ছিল। মসজিদ হলো আবাদের জায়গা, 24 ঘন্টা খোলা থাকবে। মুসলমান সেখান থেকে পরামর্শ করবে, নেতৃত্ব আসবে মসজিদ থেকে। মুসলমানদের বেড়াখোর আল্লাহর ঘর মসজিদ। মুসল্লি হলো সৈনিক আর মসজিদ হলো বেড়াক। আল্লাহু আকবার বলেন। আর অস্ত্র হচ্ছে লা ইলাহা। সেই মসজিদ দখল করে রাখছে কারা জানেন? সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার গাঁজাখোর। আমি কি ভুল বলতেছি? খতিব সাহেব খুতবা দেয়, জুমার খুতবায় একটা আয়াত বলে ফেলছেন, লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। এই আয়াত বলতে বলতে হুজুর আর কাম পায় নাই, খতিব সাহেব কাম পায় না। এই ওয়াজ করতে করতে সভাপতি সাহেবের চোখের দিকে তার চোখ পড়ে গেছে, আই কন্টাক্ট হয়েছে। খুতবা শেষ, নামাজ শেষে সভাপতি আস্তে আস্তে করে ইমামের দিকে আগায় এসে বলে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে বলছে, সমস্যা নেই। কিন্তু আপনি সুদের ওয়াজ করতেন, আপনি আমার দিকে ছায়া থেকে ওয়াজ করলেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইরা, উচিত ছিল, সচেতন মুসল্লির দায়িত্ব ছিল সুদখোর মদখোর এদেরকে কমিটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আমি কি ভুল বলছি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, অপরাধ কি ভিন্ন রকম না একরকম? বলেন 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 বলেন। অসমান না সমান অপরাধ? সমান অপরাধ। ওই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে ওই নবীজির পছন্দ সাহাবী, অত্যন্ত কাছের সাহাবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। রাসূল বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ কোথায়? হুজুর আব্দুল্লাহ আপনার অসুস্থ, ভালো করে সেবা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর অনেক সেবা যত্ন করলাম, চিকিৎসা করলাম, আব্দুল্লাহ বাঁচল না, আব্দুল্লাহ মারা গেছে। রাসূল বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসলটা করায়া দাও। আমরা আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমার নবীজির দয়া খুব, রাসূল খুব সফট মাইন্ডের ছিলেন, খুব নরম দিলওয়ালা ছিলেন। নবীজি বলেন, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। জানাজার আয়োজন হয়ে গেছে, রাসূল জানাজা নামাজ পড়ালেন। জানাজা সম্পন্ন করে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর এই জায়গায় খনন করেছি, 2 পাহাড়ের চিপায়। রাসূল বললেন, সাহাবীরা আমাকে আব্দুল্লাহর কবরের সামনে নিয়ে চলো। আব্দুল্লাহর কবরের সামনে গিয়ে রাসূল দাঁড়ালেন। বিশ্বনবী কি সম্মান, কি মর্যাদা আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। এই পৃথিবীর কোন মানুষ, আকাশ তো দূরের কথা, তারার দেশে যেতে পারে নাই।
অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসা থেকেই তাকে ৭ আকাশ পেরিয়ে আরশ আজিমের মেহমান বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল উঠেছেন আকাশের দিকে কোন মসজিদ থেকে? বলেন কোন মসজিদ থেকে? বাইতুল আকসা থেকে। কি স্মৃতি বিজড়িত সেই মসজিদ, ওটা নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার যখন ৬০ লক্ষ ইহুদিকে এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে মেরে ফেললো, গোটা পৃথিবী থেকে সমস্ত ইহুদিরা, ওদের থাকার জায়গা নাই, ওরা তো যাযাব, ওরা মদিনায় ছিল। কোথায় ছিল? মদিনায় আগে ছিল। রাসূলকে খাবারের মধ্যে বিষ ঢুকাইছে। বদর যুদ্ধের মূল প্যাঁচ লাগাইছে ইহুদিরা, উহুদ যুদ্ধের প্যাঁচ লাগাইছে ইহুদিরা। ইহুদিরা নাই কই? এখনো গোটা পৃথিবীর সবচেয়ে ষড়যন্ত্রকারী, মানবতা ধ্বংসকারী জাতির নাম কি? গোটা পৃথিবীর বিষ ফোড়া ইহুদি। এই সবগুলোকে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পরাশক্তিগুলো বাইতুল আকসার পাশে ওদেরকে বসায় রাখছে আকাম কুকাম করার জন্য। বুঝেন? বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। টুডে এন্ড টুমরো ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন, ঠিক কিনা? কবরস্থান ফিলিস্তিন হবে, অচিরেই হবে। কোরআন তাই বলে। কারণ অস্ত্রের দিক থেকে, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে কোনো তুলনাই চলে না। কোথায় ইসরায়েল আর কোথায় ফিলিস্তিন? ওরা মারে বোমা, এরা মারে ঢিল। এরা কি মারে? ঢিল মারে, ঢিল। পাথর কুড়ায়। একটা মহিলা ডাক্তার, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে দিয়ে বিকেল রাত্রেবেলা পাথর কুড়াচ্ছে। তো বলতেছে যে তুমি তো বাসর ঘর, তোমার তো বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে তুমি পাথর কুড়াচ্ছ কেন? বলতেছে বাসর ঘর আমার দুনিয়াতে নয়, আমি আরামে জান্নাতে ঘুমাবো, পাথর কুড়াচ্ছি ইহুদিদেরকে নিশ্চিহ্ন করার জন্য। আল্লাহু আকবার বলবেন না? তারা জান্নাত পাবে না তো কারা জান্নাত পাবে? বাইতুল আকসা আমাদের, তারা জবরদখল করে রেখেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসা নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। জিনদেরকে এক জায়গায় করে, কাদেরকে এক জায়গায় করে? জিনদের দ্বারা নির্মিত। সুলাইমান জিনদের সঙ্গে কথা বলেছেন, পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন। এত বড় মুলুকিয়ত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যে এক সকাল বিকালে তিনি গোটা পৃথিবী ঘুরতেন তার সিংহাসনে চড়ে, বাতাসকে অর্ডার দিতেন গোটা দুনিয়া ঘুরতেন। তাহলে বিমানে চড়ছে প্রথম কোন নবী? আসতে কয় বলেন কোন নবী? কোন নবী? সুলাইমান। আর আমার নবী যে এমন যানবাহনে চড়ছেন যে যানবাহন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। যে যানবাহনে চড়ে গেছেন, কয় আসমান পার হইছে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সে আকাশে আমরা যাব না ইনশাআল্লাহ? আসতে কয়, আসতে কোন কেন? সে আকাশে আমরা যাব না? কেমনে যাবেন? কোন বিমানে? কোন বিমানে টিকিট কাটবেন? জান্নাতটা কোথায় বলেন? জান্নাত কোথায় বলেন? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার নবী আরশে আজিম পর্যন্ত চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা কথা বলছেন এই আয়াতের অনুকূলে। যে আয়াত থেকে আমি কথা বলছিলাম, সূরা বাকারার 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুকূলে আরেকটা ভয়ঙ্কর আয়াত দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে যারা কাযযাবু বিআয়াতিনা, আমি যে আয়াতগুলো দিয়েছি কিতাব, এই আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা অহংকার দেখাবে, আমি আল্লাহ তাদের জন্য আসমানের কোনো দরজাই খুলবো না। আসমানের কোনো দরজা? আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আসমানের কোনো দরজা খুলবো না আমি।
এবং ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সূচের ছিদ্র পথে, সুঁয়ের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি ভয়ঙ্কর কথা আল্লাহ বলে দিয়েছেন আমার ভাইরা। সেই জন্য আমার আল্লাহর আয়াতকে আমরা স্বীকার করব, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সাহাবীর কথা বলছিলাম। রাসূল বললেন, সাহাবীরা আমাকে ওই আব্দুল্লাহ কবরের পাশে নিয়ে চলো, জানাজা শেষ হয়ে গেছে। রাসূল কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা আব্দুল্লাহর লাশটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বললেন, শোনো সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আজকে কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে তার কবরে নামলেন। কবরে নেমে রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার আবু বকর তুমি কোথায়? আমার ডানে নামো। আমার ওমর তুমি কোথায়? আমার বামে নামো। কবরে নেমেছেন কয়জন? তিনজন। একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারপরে হচ্ছেন আবু বকর, তারপরে হচ্ছেন ওমর। বিশ্বের সেরা তিনজন মানুষ যেই বান্দার কবরে নামতেছেন, সেই বান্দা হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। হাতটা সামনের দিকে আগায়া দিলেন, লাশটা হাতের মধ্যে নিলেন। রাসূলের চক্ষু অশ্রুপূর্ণ, রাসূল কাঁদতেছেন, আর আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিচ্ছেন। বুকের উপরে হাত রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, ও আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়াটা যখন রাসূল তার জন্য করলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, যিনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমুদ্র বক্ষে ঘোড়া দাপড়ায় দিয়েছেন, খুর পর্যন্ত ভিজে নাই। যে সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করলে পরে সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। সেই দামি সাহাবী ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নবীর ওই দোয়াটা শুনতেছেন, বলছেন, আল্লাহ আমার মতো বড় বড় কপালওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি এই মুহূর্তে এই জায়গায় জীবিত না হয়ে যদি আমি যদি আজকে আব্দুল্লাহর জায়গায় আমি যদি লাশ হয়ে শুয়ে থাকতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না। আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সেই জান্নাত নেব আমরা। কয় নাম্বার জান্নাত বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার জান্নাত? জান্নাত মোট কয়টা? আসতে বলবেন না, জান্নাত মোট কয়টা? 8টা জান্নাত। এই 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাত যদি আমাদের জুটে যায়, আমরা বড় সৌভাগ্যবান হয়ে যাব। কিন্তু জাহান্নামটা যদি হয়ে যায়, বড় বড় কপাল হয়ে যাবে আমাদের। জাহান্নাম থেকে বাঁচাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে আমাকে যে কোনো মূল্যেই বাঁচতে হবে। হারাম কোনো কাজের দিকে যাওয়া যাবে না, হারাম কোনো পন্থা অবলম্বন করা যাবে না। এবার আল্লাহ তাআলা সেকেন্ড আয়াতে বলছেন, 160 নম্বর আয়াতে বলছেন, ইল্লা তবে হ্যাঁ, আল্লাযীনা যারা তাবু, যারা তওবা করবে। আমি কি দোয়া করে দেব? যে ওঠে কেন? এই যে মাঝে মাঝে একটু ওঠাউঠি দেখা যায়। দোয়া করে দেই তো, ওঠেন কেন? সারা রাত চলবে? থাকবেন? সবাই থাকতে রাজি আছেন? লাল মণি, তাই না? লাল মণি, রেড। জি, আমরা লাল জোনের কোন সংকেত দেখি, রেড সিগন্যাল মানে কি? কি বলেন বলেন বলেন, কি? বিপদ সংকেত। লাল, রেড সিগন্যাল। গ্রিন সিগন্যাল, ওকে চলে যান। আর রেড হলো কি? বিপদ, থামেন। সম্মানিত ভাইয়েরা, লালমনিরহাটের মানুষদেরকে মানুষকে আমি এই কথাই বলবো, হারাম কাজ সিগন্যাল রেড,
ঠিক আছে না? হারাম কোনো কাজে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যদি কোনো বান্দা হারাম ছেড়ে দেয় তার জন্য জাহান্নামও হারাম। আল্লাহু আকবার। সোজা হিসাব, দুনিয়াতে বান্দা হারাম কাজ ছেড়ে দেবে তার জন্য জাহান্নামও হারাম হয়ে যাবে। আমরা জান্নাত পাওয়ার জন্য একটাই আমল করব, সেটা হচ্ছে হারাম আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এখন আসেন আল্লাহ তাআলা কাকে মাফ করবেন? এতক্ষণ তো শুনলাম যে অভিসম্পাদ করবেন কাদেরকে? যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে আল্লাহ তাদেরকে কি করবেন? অভিসম্পাদ দিবেন, লানত দিবেন।